ভিউজ চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো কিভাবে আপনারা এইচডি কোয়ালিটিতে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমরা তো একটু ক্রোম বাজারে এবং আমরা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু সেই সাইটগুলি থেকে আমরা আমাদের ফটোগুলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। সেই রিমুভ করা ফটোগুলি কিন্তু আমাদের এই ফেসটা ক্লিয়ার থাকে না, ফেসটা ঝাপসা থাকে এবং ব্যাকগ্রাউন্ডের সাইড দিয়ে কিন্তু খুব একটা নিখুঁতভাবে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না। তাই আমি আজকে এই অ্যাপসটি অনেক খুঁজে এবং অ্যাপসটি অনেক নতুন, যেহেতু এই অ্যাপসটার আমি কাজ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের কাছে আমি এটা কিন্তু রেকমেন্ড করছি। এই অ্যাপসটি কিন্তু অনেক ভালো এবং আপনারা টাচ করলে এখান থেকে শুধুমাত্র অল্প সময়ের মাধ্যমে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে পারবেন। তো এই ছবিটা দেখুন, এই ছবিটা কিন্তু আমি ওয়েবসাইট থেকে রিমুভ করেছি। তারপরে কিন্তু আবার এই ফটোটা কিন্তু এইচডি তে আমরা কিন্তু সেখান থেকে নিতে পারছি না, কিন্তু আমাদের ফটোতে ঝাপসা একটা ঘোলাসা একটা ভাব দেখা যাচ্ছে। আর আমি এই অ্যাপসের মাধ্যমে একটি ফটো এডিট করে আপনাদেরকে দেখালাম। তো সেটি অবশ্যই আপনি দেখলে বুঝতে পারবেন যে সেই ছবিটি কিন্তু কতটা সুন্দর এবং কতটা নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় এবং ছবিটা নষ্ট হয় না, ছবিটা সুন্দর থাকে। তো আমরা অ্যাপটিতে চলে আসলাম। অ্যাপটিতে আসার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখান থেকে একদমই সহজ, সরাসরি এখান থেকে ছবি আমাদের একটা নিয়ে নিতে হবে আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। অ্যাপস কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ছবি ব্যাকগ্রাউন্ড করা যে এতটা সহজ আগে জানতাম না। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারবেন। তো এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিলাম। এখান থেকে আমি একটা ফটো নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটু সমস্যা আছে, তারপরে কিন্তু এটা কত সুন্দরভাবে রিমুভ হয় সেটা বোঝানোর জন্য কিন্তু আমি ফটোটা নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটো কাট আউট, এখানে আমরা ক্লিক করব। অটো কাট আউটে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা অ্যাড আসছে কিনা। অ্যাড আসলে আসতে পারে, যদি অ্যাড না আসে তা আপনারা এটা আপনাদের ফোনে নেওয়ার জন্য কি করবেন, উপরে যে এই এর অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে কিন্তু সরাসরি আপনি চাইলে ফেসবুকেও এটা পোস্ট করতে পারেন বা এখান থেকে আপনি আরো অন্যান্য সাইটেও পোস্ট করতে পারেন এবং এখানে আপনি পাচ্ছেন যে আপনার মেমোরি যে ফাইলটা থাকে সেই ফাইলটাতে কিন্তু আপনি এখান থেকে সরাসরি নিতে পারবেন। ফাইলে ক্লিক করলে এখানে পেস্ট অপশনটা দেখাবে, তো আপনারা পেস্টে ক্লিক করলে কিন্তু এটা আপনাদের মেমোরিতে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা মেমোরিতে চলে আসলো। তো এখান থেকে কিন্তু আমি সরাসরি ফটোটা এইচডি কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে ফটোটা আগে যেরকম ছিল সেই রকমই কিন্তু আমার এখানে দেখাচ্ছে। কোনো ধরনের কিন্তু এটা ঘোলাসা বা ছবিটা কোনো জায়গায় নষ্ট হয় নাই, একদম নিখুঁতভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো এই অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে